হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্ব 199 পৃষ্ঠা থেকে আজকে তোমাদেরকে পড়াবো। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। তোমাদের 199 পাতায় রয়েছে বিশ্বজয়ী বিবেকানন্দ একটি গল্প। চলো এবার আমরা পড়ে দেখি কি আছে। ভূগোলের ক্লাস। শিক্ষক মশাই একটি প্রশ্ন করলেন নরেনকে। উত্তর শুনে বললেন ভুল হয়েছে। তাই নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক মহাশয় ছাত্রদেরকে প্রশ্নও জিজ্ঞাসা করছেন এবং ক্লাসটি ছিল ভূগোল ক্লাস। মানে ভূগোলের যে মাস্টার মশাই ছিলেন তিনি প্রশ্ন করেছিলেন কাকে? নরেন বলে একটি ছেলেকে প্রশ্ন করেছিলেন। নরেন যে উত্তরটা দিয়েছিল সেই উত্তর শুনে তিনি বলেছিলেন যে ভুল হয়েছে। তখনকার স্কুল শিক্ষকদের মধ্যে চল ছিল ছাত্রদের শাস্তি দিতে গায়ে হাত তোলার। নরেনকে ভুল উত্তর দেবার জন্য মারলেন তিনি। মার খেয়েও নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। ছেলেটিকে যতবার মারছে ছেলেটি ততবার বলছে যে আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। সে নিজে জানতো যে তার উত্তরটা ঠিকই হয়েছে এবং সেই জন্য সে বারবার করে বলছিল যে তার উত্তরটা ভুল হয়নি। এতে মাস্টারমশাই আরও চটে গিয়ে তাকে হাত পাততে বললেন। নরেন জলভরা চোখে হাত বাড়িয়ে দিল, বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি। মাস্টারমশাই সপাসপ কয়েক ঘা বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে। নরেন বেদ খেয়ে চুপটি করে বেঞ্চে বসে রইল। তাকে যতবার বলছে আমার ভুল হয়নি, মাস্টারমশাই ততবার রেগে গিয়ে কিন্তু তাকে আরও বেশি করে মারলো। এরপর সে কি করলো? চুপটি করে বসে এক কোণে গিয়ে বসে রইল। তারপরে দেখো বাড়ি ফিরে এসে কাঁদতে কাঁদতে নরেন তার মাকে সব কথা জানালো। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, যদি তোর ভুল না হয়ে থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না। ফল যাই হোক না কেন সব সময় যা সত্য বলে মনে করবি তাই করে যাবি। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে, তবু সত্যকে কখনো ছাড়িস না। নরেন যখন তার মার কাছে এসে সমস্ত কথা জানালো যে আমার ভুল হয়নি, তবু মাস্টারমশাই আমাকে মেরেছেন, তখন তার মা তাকে একটাই কথা বলেছিল যে তোমার যদি ভুল না থাকে তাহলে কিছুতেই কিছু আসতে যাবে না। ফল যাই হোক না কেন সেটা সবসময় ভালোই হবে। তাই তাকে সত্য কথা বলার জন্য সাহস জোগালো। পরেরটি দেখো। মজার কথা হলো পরদিন মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছিল। তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন। তারপর থেকে কোনোদিনই তিনি নরেনকে অবজ্ঞা করেননি। এরপরে দেখো মাস্টারমশাই নিজেও যে ভুল ছিল সেটা কিন্তু পরে সে বুঝতে পারে এবং নরেনকে দেখে দুঃখ প্রকাশও তিনি করেছিলেন। তারপরে দেখো এই নরেনকে, পোশাকের নাম নরেন্দ্রনাথ দত্ত। এই যে নরেন বলে ছেলেটি ছিল সেই নরেন ছেলেটির পোশাকি নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। সারা বিশ্ব তাকে চেনে স্বামীজি হিসেবে, স্বামী বিবেকানন্দ। নরেন্দ্রনাথ দত্ত এই নামটি ছিল তার ছোটবেলার নাম এবং পোশাকি নাম, এবং তারপর সে বড় হবার পর তার নাম হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সত্য থেকে কোনোদিন তিনি ভ্রষ্ট হন। সারা পৃথিবীকে দেখিয়েছেন মানব মুক্তি আর সেবা ব্রতের পথ। স্বদেশকে তিনি মায়ের মতোই ভালোবাসতেন। বিবেকানন্দ আমাদের সারা পৃথিবীতে মানব মুক্তি আর মানুষে যে ভেদাভেদ সেটা দূর করে মানুষকে বিপদে আপদে সেবা করবে এবং তার পাশে থাকবে, সেই পথ তিনি দেখিয়েছিলেন এবং তার দেশকে তিনি মায়ের মতোই ভালোবাসতেন। এবার চলো আমরা হাতে কলমের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করি। প্রথম প্রশ্ন, স্কুলে কিসের ক্লাস চলছিল? উত্তরটি হবে ভূগোলের। 2 দাগে আছে নরেনের উত্তর শুনে মাস্টারমশাই কি বললেন? বলেছিলেন যে ভুল হয়েছে। 3 দাগে আছে নরেনকে শাস্তি পেতে হলো কেন? নরেন বারবার বলছিল আমার উত্তর
ভুল হয়নি। আমি ঠিকই বলছি। আমি ঠিকই বলছি। এ কথা শুনে মাস্টারমশাই বারবার রেগে যান এবং তাকে আরও বেশি করে শাস্তি দেন। পরেরটি দেখো, নরেনের মা নরেনকে কি বলেছেন। নরেনকে বলেছেন যে সবসময় সত্যের পথে চলতে, সবসময় সত্যের পথে চলতে। পাল্লাকে দেখো, শেষে মাস্টারমশাই দুঃখ প্রকাশ করলেন কেন? কারণ তিনি বই খুলে দেখেছিলেন তিনি ভুল উত্তর বলছেন। নরেন ঠিক বলেছিল। ছয় দাগে দেখো, ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন? উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ। এবার দেখো, দুই দাগে বলেছে ঘটনাগুলো সাজিয়ে লিখি, মানে কোন ঘটনাটা আগে হবে বা কোন ঘটনাটা পরে হবে। আমরা গল্পটা পড়ার পরে দেখতে পেয়েছি যে কোন ঘটনাটা আগে ছিল আর কোনটা পরে ছিল। চলো এবার আমরা এটা সমাধান করি। প্রথমে দেখো, প্রথম যে ঘটনাটা হবে সেটা হলো স্কুলে চলছিল ভূগোলের ক্লাস, সেটা হবে প্রথম ঘটনা, তাই 1 লিখলাম। এরপরে হবে যে শিক্ষক মশাই একটি প্রশ্ন করলেন নরেনকে, এটা পরে 2 নম্বরে হবে। আর উত্তর শুনে বললেন ভুল হয়েছে, এটা 3 নাম্বার হবে। যখন প্রশ্নের উত্তর সে দিয়েছিল তখন মাস্টারমশাই বলেছিল ভুল হয়েছে, এটা 3 নাম্বার হবে। তারপর 3-এর পরে হবে নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি, এটা হবে 4 নাম্বার। যখন নরেন বারবার করে বলতে লাগলো আমার আর ঠিকই হয়েছে, তখন কিন্তু মাস্টারমশাই রেগে গিয়ে সপাসপ কয়েক ঘা বেত চালিয়ে দিল, এটা পরের 5 নাম্বারে হবে। তারপরে দেখো, মাস্টারমশাই এরপরে নরেন বাড়ি গেল। তারপর বাড়ি গিয়ে তার মার কাছে সব কথা বললো এবং মা তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, বাছা যদি তোর ভুল না হয়ে থাকে তবে কিছুতেই কিছু আসা যায় না, এটা হলো 6 হবে। আর 7 হবে, মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছে, এটা 7 হবে। তারপরেই তিনি তাকে ডেকে দুঃখ প্রকাশ করেছিলেন। পরেরটি দেখো, বাক্য রচনা করি। প্রথমটি আছে প্রশ্ন। লিখবে যে শিক্ষক মহাশয় ছাত্রটিকে প্রশ্ন জিজ্ঞাসা করলেন। এরপরে আছে সত্য। সব সময় সত্য কথা বলবে। তারপর আছে মজা। পরীক্ষায় ভালো ফল করায় রামের খুব মজা হলো। তারপরে আছে বই। আমার গল্পের বই পড়তে ভালো লাগে। পরে আছে পৃথিবী।
পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে বা ঘুরছে। এবার চলো আমরা 221 নম্বর পেজে দেখে নিই কি আছে। প্রথমটি হবে ইট ইজ সানডে আফটারনুন, এটা রবিবারের বিকেল। দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, উদ্যানের মধ্যে শিশুরা আছে বা পার্কের মধ্যে শিশুরা আছে। ইট ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক, বলছে যে পার্কের মধ্যে বাগানটি আছে। দেয়ার আর মেনি ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে অনেক ফুল আছে। ইট ইজ এ বিউটিফুল সিন, বলছে যে এটা একটি সুন্দর দৃশ্য। তারপরে দেখো এখানে মেক মিনিংফুল ওয়ার্ড, দেখো এখানে বাটারফ্লাই ছবি রয়েছে, এখান থেকে মাইনাস মানে বিয়োগ করতে হবে, মানে বাদ দিতে হবে ফ্লাইকে, তাহলে থাকে বাটার। পরেরটা দেখো ক্যারট আছে, ক্যারট থেকে রোড বাদ দিলে কার হবে। তারপরে পটেটো আছে, পটেটো থেকে এ টিও বাদ দিলে পট হয়। পরেরটি দেখো হবে অ্যাপেল, আর শেষেরটি হবে রেইন। এরপরে চলে যাই 202 পেজে। দেয়া আছে লুক অ্যাট দ্য পিকচার, fill in the gaps, লেখা আছে there are many flower in the garden, the dash rose and the dash sunflower are friends, বলছে the red rose মানে লাল গোলাপ and এবং the yellow মানে হলুদ সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, হলুদ সূর্যমুখী হলো ফ্রেন্ডস মানে বন্ধু। ড্যাশ স্কাই লুক সো বিউটিফুল সেড দ্য রোজ, রোজ মানে গোলাপ বলল যে দেন এটা হবে ব্লু, BLU ব্লু, ব্লু স্কাই বলছে গোলাপ বলল নীল আকাশ দেখতে খুব সুন্দর। তারপরে দেখো বলছে ইয়েস ইট ইজ, হ্যাঁ ইহা হয়। আই লাইক দ্য গ্রিন ঘাস, আমি সবুজ ঘাস পছন্দ করি। দ্য সানফ্লাওয়ার সূর্যমুখী বলল। তারপরটি দেখো দেশি দা, তারপরে আছে দেশি দা হোয়াইট লিলি, তারা দেখলো সাদা লিলি। দ্য লিলি প্লে উইথ দ্য পিঙ্ক লোটাস, তারা দেখলো সাদা লিলি কি করলো, লিলি খেলা করছে পিঙ্ক মানে গোলাপি পদ্মের সঙ্গে। দেখো এখানে কিছু বাক্য লেখা আছে। মনে করো তুমি একটা ফুলের বাগানে গেছো, বাগানে গোলাপ, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা আর জবা ফুল ফুটে রয়েছে। তুমি কোন ফুলগুলোর সঙ্গে কথা বলতে আর কি কথা বলতে চাইবে তা কয়েকটি বাক্যে লেখো। এবার দেখো লিসেন অ্যান্সার, দেখো এবং বলো। ইফ ইউ এভার ওয়াচ এ বাটারফ্লাই, ইফ মানে যদি, মানে তুমি, এভার মানে কখনো, আর ওয়াচ মানে হচ্ছে দেখা বা লক্ষ্য করা, এ বাটারফ্লাই মানে একটি প্রজাপতি। বলছে যে তুমি যদি কখনো প্রজাপতি দেখে থাকো, ইউ উড থিঙ্ক দি সেম, তাহলে তোমার একই মনে হবে। উড থিঙ্ক মানে হচ্ছে মনে হবে, সেম মানে একই মনে হবে। টু কল হিম রাদার ফাটারফ্লাই, তাকে বরং ফাটারফ্লাই বলে ডাকো। ইজ মোর এ ফিটিং নেম, এটা হচ্ছে তার একটি উপযুক্ত নাম। বলছে ফর হোয়াট হি হ্যাজ টু ডু উইথ বাটার, বাটার মানে মাখন, উইথ মানে সাথে, ডু মানে করো, হ্যাজ মানে আছে, ফর মানে জন্য, আর হোয়াট মানে কি, বলছে যে মাখনের সাথে তার কি করার আছে। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি তা বুঝতে পারি না। বাট হি শিওরলি ফ্ল্যাটার বেটার, বাট মানে কিন্তু, মানে সে, ক্যান মানে পারে, শিওরলি মানে নিশ্চিতভাবে, ফ্ল্যাটার বেটার মানে ভালোভাবে, কিন্তু সে নিশ্চিতভাবে পারে ভালো ফ্ল্যাটার। দেন এনি ইনসেক্ট ক্যান, বলছে তারপর যে কোনো সন্নিবেশ করতে পারে। তাহলে চলো তোমাদের 102 নম্বর পেজ পর্যন্তই থাক, আবারও পরের পার্টি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।